নতুন বছরের শুরুতেই দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা, যা ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞদের রাতের ঘুম হারাম করে দিয়েছে। ভারতের আকাশসীমা ব্যবহারের কোনো প্রয়োজন নেই, দিল্লির অনুমতির তোয়াক্কা করারও দরকার নেই। সরাসরি চীন হয়ে বাংলাদেশের বুকে নামবে পাকিস্তানি বিমান। মাঝখানে তৈরি হলো এক অদৃশ্য এক্সক্লুসিভ করিডর। ম্যাপের দিকে তাকালে সাধারণ রুট মনে হলেও এর নৈপথ্যে রয়েছে এক গভীর ভয়ানক কৌশল, যা বদলে দিতে পারে এই অঞ্চলের সামরিক সমীকরণ। ভারতের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়ে কিভাবে চীন এবং পাকিস্তান মিলে ঢাকাকে যুক্ত করলো এক নতুন রুটে, আর কেনই বা এই রুটকে বলা হচ্ছে ভারতের চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডরের জন্য চূড়ান্ত হুমকি। আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব এই আকাশপথের পেছনের আসল রহস্য। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এতদিন ধরে যে সহজ সমীকরণ ছিল তা এবার পুরোপুরি উল্টে যেতে শুরু করেছে। বিষয়টি কেবল একটি বিমানের এক দেশ থেকে অন্য দেশে উড়ে যাওয়া নয়, বিষয়টি হলো কোন পথ দিয়ে উঠছে এবং কাদের সহযোগিতায় উঠছে। দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর ঢাকা ও করাচির মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু হতে যাচ্ছে, কিন্তু চমকে দেওয়ার মতো খবর হলো এই বিমান চলাচলের জন্য পাকিস্তান আর ভারতের দয়ার উপর নির্ভর করছে না। চীন পাকিস্তানকে এমন একটি এক্সক্লুসিভ এয়ার স্পেস করিডোর উপহার দিয়েছে, যা ব্যবহার করে ভারতের আকাশসীমা সম্পূর্ণ এড়িয়ে পাকিস্তানি বিমান ঢাকায় অবতরণ করবে। সম্প্রতি টাইমস অফ ইসলামাবাদের এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। সেখানে পরিষ্কার বলা হয়েছে, বেজিংয়ের সবুজ সংকেত পাওয়ার পরপরই এই রুটের নকশা চূড়ান্ত করা হয়েছে। এতদিন পাকিস্তান থেকে বাংলাদেশে আসতে হলে ভারতের উপর দিয়ে উড়ে আসতে হতো, যার জন্য ভারতের অনুমতির প্রয়োজন ছিল। দুই দেশের রাজনৈতিক টানাপোড়েনে প্রায় সেই অনুমতি মিলত না বা দীর্ঘসূত্রিতা তৈরি হতো। কিন্তু এবার খেলার চালকের আসনে বসেছে চীন। চীনের তিব্বত এবং ইউনান প্রদেশের উপর দিয়ে উড়ে এসে পাকিস্তানি বিমান সরাসরি ঢাকায় ল্যান্ড করবে, অর্থাৎ দিল্লিকে সম্পূর্ণ বাইপাস করে বেজিংয়ের সহায়তায় ঢাকার সাথে হ্যান্ডশেক করল ইসলামাবাদ। এই ঘটনাটি কেবল বাণিজ্যিক বিমান চলাচলের মধ্যে সীমাবদ্ধ থাকলে হয়তো এত বিশ্লেষণের প্রয়োজন হতো না, কিন্তু যখনই এই রুটের ভৌগোলিক অবস্থানের দিকে নজর দেওয়া হয় তখনই বেরিয়ে আসে আসল ভয়ের কারণ। ভারতের জন্য এটি একটি বড় চপেটাঘাত। কেন? কারণ এই রুটটি ভারতের তথাকথিত চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডরের ঠিক উপর দিয়ে বা খুব কাছাকাছি অবস্থান দিয়ে গেছে। আপনারা জানেন, শিলিগুড়ি করিডর হলো ভারতের মানচিত্রের সেই সরু অংশ, যা মাত্র 22 কিলোমিটার প্রশস্ত। এই সরু অংশটি ভারতের মূল ভূখণ্ডের সাথে দেশটির উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যকে সংযুক্ত করেছে। সামরিক ভাষায় একে ভারতের সবচেয়ে দুর্বল জায়গা বা অ্যাকিলিস হিল বলা হয়। এখন চীন যে নতুন রুটটি পাকিস্তানকে দিয়েছে তা চীনের তিব্বত হয়ে এই শিলিগুড়ি করিডরের একদম কোল ঘেঁষে বাংলাদেশে প্রবেশ করবে। প্রতিরক্ষা বিশ্লেষকরা মনে করছেন, বাণিজ্যিক বিমানের আড়ালে এই রুটে পাকিস্তান এবং চীন ভারতের উপর কড়া নজরদারি চালানোর সুযোগ পাবে। এতদিন যে জায়গায় ভারতের একচ্ছত্র আধিপত্য ছিল, সেখানে এখন নিয়মিত পাকিস্তানি বিমানের আনাগোনা থাকবে। ভারতের রাডারের ফ্রিকোয়েন্সি, সামরিক ঘাঁটির অবস্থান এবং এই স্পর্শকাতর এলাকার ভৌগোলিক খুঁটিনাটি খুব সহজেই ট্র্যাক করা সম্ভব হবে আকাশপথ থেকে। বাণিজ্যিক ফ্লাইট হলেও এর স্ট্র্যাটেজিক গুরুত্ব অসামান্য। এই বিমান চলাচল আবার শুরু হওয়ার বিষয়টি হঠাৎ করেই সামনে আসেনি। এর পেছনে রয়েছে দীর্ঘ কূটনৈতিক তৎপরতা। গত রবিবার বাংলাদেশের রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার। সেই বৈঠকে চূড়ান্ত হয় সব প্রস্তুতি। হাই কমিশনার নিশ্চিত করেছেন যে সব ধরনের প্রস্তুতি শেষ এবং কয়েকদিনের মধ্যেই ঢাকা ও করাচির আকাশে ডানা মেলবে সরাসরি ফ্লাইট। ইতিমধ্যেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাছ থেকে ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে, অর্থাৎ দুই প্রান্ত থেকেই সবুজ সংকেত মিলেছে। এখন প্রশ্ন হলো, ঠিক কিভাবে পরিচালিত হবে এই ফ্লাইটগুলো? জানা গেছে, অপারেশনাল কাজে ব্যবহার করা হবে বোয়িং 737-800 মডেলের উড়োজাহাজ। প্রাথমিকভাবে সপ্তাহে 2টি ফ্লাইট দিয়ে এই যাত্রা শুরু হবে। সময়সূচিও বেশ কৌতূহলোদ্দীপক। ঢাকা থেকে করাচি যাওয়ার ফ্লাইটটি প্রতি বৃহস্পতিবার এবং শনিবার পরিচালনা করা হবে। অন্যদিকে করাচি থেকে ফেরার ফ্লাইট ছেড়ে আসবে প্রতি শুক্রবার এবং রবিবার। সময়ের হিসেবে দেখা যাচ্ছে, ঢাকা থেকে ছেড়ে যাওয়া ফ্লাইটটি করাচি পৌঁছাতে সময় নেবে প্রায় 4 ঘন্টা। রাত 8টায় ঢাকা ছেড়ে সেটি করাচি পৌঁছাবে রাত 11টায়। আবার ফেরার পথে করাচি থেকে রাত 12টা 1 মিনিটে ছেড়ে ঢাকায় অবতরণ করবে ভোর 4টা 20 মিনিটে। ফেরার পথে সময় লাগবে 3 ঘন্টা 19 মিনিট।
এই সময়সূচি এবং রুট ম্যাপ বিশ্লেষণ করলে বোঝা যায় যাত্রীদের চাহিদা এবং বাণিজ্যিক গুরুত্বকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হয়েছে। তবে টাইমস অফ ইসলামাবাদ তাদের প্রতিবেদনে এই ঘটনাকে পাকিস্তানের জন্য একটি বিশাল কূটনৈতিক বিজয় হিসেবে উল্লেখ করেছে। তারা বলছে, ভারতের উপরে নির্ভরতা কমিয়ে আনাটা শেহবাজ শরীফ সরকারের জন্য একটি বড় সাফল্য। যুদ্ধের মতো পরিস্থিতিতে ভারত যদি পাকিস্তানের জন্য আকাশপথ বন্ধ করে দেয়, তবুও চীনের এই বিকল্প পথ ব্যবহার করে বাংলাদেশ বা পূর্ব এশিয়ার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হবে না পাকিস্তানের। বেজিংয়ের এই সমর্থন কার্যত ভারতের জন্য টু ফ্রন্ট ওয়্যার বা দুই সীমান্তের যুদ্ধের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিয়েছে। ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে এই এক্সক্লুসিভ করিডোর ব্যবহার করে পাকিস্তান ভবিষ্যতে সামরিক লজিস্টিক বা রসদ সরবরাহের কাজও করতে পারে। আপাত দৃষ্টিতে এটি যাত্রীবাহী বিমান মনে হলেও এর সুদূর প্রসারী প্রভাব রয়েছে। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BRI এর আওতায় চীন এই অঞ্চলে নিজেদের কানেক্টিভিটি বাড়াতে চাইছে। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে এই সরাসরি যোগাযোগ চীনের সেই পরিকল্পনারই অংশ। এর ফলে এই অঞ্চলে চীনের আধিপত্য আরও সুসংহত হবে, যা ভারতের জন্য মোটেও সুখকর নয়। অন্যদিকে অর্থনৈতিক দিক থেকেও এই নতুন রুট গেম চেঞ্জারের ভূমিকা পালন করতে পারে। পাকিস্তানের হাইকমিশনার জানিয়েছে, গত এক বছরে বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপাক্ষিক বাণিজ্য প্রায় 20% বৃদ্ধি পেয়েছে। সরাসরি ফ্লাইট চালু হলে এই বাণিজ্যের পরিমাণ রকেটের গতিতে বাড়বে। এতদিন পণ্য পরিবহনে যে সময় এবং জটিলতা ছিল তা নিমেষেই দূর হবে। ফলে ভারতের উপর দিয়ে ট্রানজিট বা পণ্য পরিবহনের প্রয়োজনীয়তা কমে যাবে, যার সরাসরি নেতিবাচক প্রভাব পড়বে ভারতের রাজস্ব আয়। এছাড়া শিক্ষার ক্ষেত্রেও একটি নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য পাকিস্তানের চিকিৎসা বিজ্ঞান, ন্যানো টেকনোলজি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এর মতো বিষয়গুলোতে উচ্চশিক্ষার সুযোগ বাড়ছে। সরাসরি ফ্লাইট চালু হলে শিক্ষার্থীদের যাতায়াত সহজ হবে, যা দুই দেশের সম্পর্কের বরফ গলাতে আরও সাহায্য করবে। এতদিন ভারত, বাংলাদেশ এবং পাকিস্তানের সম্পর্কের সমীকরণে ভারত ছিল চালকের আসনে, কিন্তু আগস্ট পরবর্তী বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে ভূ রাজনীতির দৃশ্যপটও পাল্টাচ্ছে। পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে এই যে ন্যাটো স্টাইলে সখ্যতা গড়ে উঠছে, তা কি কেবলই বাণিজ্যিক, নাকি এর পেছনে রয়েছে বড় কোনো সামরিক জোটের ইঙ্গিত? চীন যেভাবে নৈপথ্যে থেকে এই করিডর তৈরি করে দিল, তাতে পরিষ্কার বোঝা যায় আগামী দিনগুলোতে দক্ষিণ এশিয়ার আকাশ আর আগের মতো শান্ত থাকবে না। চিকেন স্নেকের উপর দিয়ে উড়ে যাওয়া প্রতিটি ফ্লাইট দিল্লিকে মনে করিয়ে দেবে যে তাদের নিরাপত্তার বলয়ে বড়সড় ছিদ্র তৈরি হয়েছে। পাকিস্তান এবং চীন যৌথভাবে ভারতকে কোণঠাসা করার যে ব্লু প্রিন্ট এঁকেছে, এই নতুন এয়ার করিডর তার প্রথম বড় ধাপ হতে পারে। এখন দেখার বিষয়, ভারত এই নতুন চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করে। তারা কি পাল্টা কোনো কূটনৈতিক চাল দেবে, নাকি চীনের এই আধিপত্য মেনে নেবে? আপনাদের কি মনে হয়, এই নতুন আকাশপথ কি কেবলই ব্যবসা বাণিজ্য বাড়ানোর জন্য, নাকি এর পেছনে রয়েছে ভারত বিরোধী বড় কোনো সামরিক পরিকল্পনা? আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। বিশ্ব রাজনীতির এমন সব চমকপ্রদ তথ্য ও বিশ্লেষণ নিয়মিত পেতে গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো চাঞ্চল্যকর খবর নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, গল্প নিউজের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।